ইতালির সমুদ্র সৈকতে ধূমপায়ীদের ফেলে দেওয়া সিগারেটের বাট বা গোড়া উদ্ধারে এক ধরনের রোবটের ব্যবহার শুরু করেছেন বিজ্ঞানীরা। ইতালীয় ইনস্টিটিউট অফ টেকনোলজির বিজ্ঞানীরা ওই বিশেষ ধরনের রোবট তৈরি করে পরিবেশ দূষণ রোধে উদ্যোগী হয়েছেন। বার্তা সংস্থা রয়টার্স এই খবর দিয়েছে। ভেরো বা ভ্যাকুয়াম ক্লিনার ইকুইপড রোবট হলো কুকুর আকৃতির একটি রোবট। চলতে চলতে এটি এআই ব্যবহার করে মাটিতে থাকা সিগারেটের বাট শনাক্ত করতে পারে এবং ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে টেনে নেয়। ইতালীয় ইনস্টিটিউট অফ টেকনোলজির ডক্টর ক্লাউডিও সেমিনি রয়টার্সকে বলেন, মানুষ কিভাবে তাদের সিগারেটের বাটগুলো সমুদ্র সৈকতে রেখে যাচ্ছে, এই হতাশা থেকেই জন্ম নিয়েছে ভেরো রোবটটি। তিনি বলেন, চারপাশে পড়ে থাকা আবর্জনার ধরনকে যেন রোবট চিনতে পারে, এজন্য এআই সংযুক্ত করার ধারণা এসেছে। পরবর্তীতে এটি বোতলের ক্যাপ বা প্লাস্টিকের ছোট টুকরা উদ্ধারেও ব্যবহার করা হতে পারে। ভেরো ক্যামেরা সিস্টেম এবং অ্যালগোরিদম ব্যবহার করে তার লক্ষ্যগুলো শনাক্ত করে থাকে। এটি সফলভাবে বিভিন্ন পরিবেশে প্রায় 90% সিগারেটের বাট সংগ্রহ করতে সক্ষম হয়েছে। ক্লাউডিও সেমিনি বলেছেন, এই রোবট আরও কিছু ব্যাপারে সহায়তা করতে পারে, যেমন কোন এলাকায় কী পরিমাণ বস্তু আছে এবং বোতল কিংবা পিৎজার কার্টনের মতো বস্তুও খুঁজতে পারে এটি। যেহেতু এই রোবট এখনও ছোট বস্তু উদ্ধার করতে সক্ষম, সেহেতু এমনও হতে পারে যে এই রোবট এগুলো শনাক্ত করল কিন্তু উদ্ধার করল মানুষ বা বড় কোনো রোবট। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ফ্রেমওয়ার্ক কনভেনশন অন টোব্যাকো কন্ট্রোলের তথ্যানুসারে প্রতি বছর আনুমানিক 4.5 ট্রিলিয়ন সিগারেটের বাট ফেলে দেওয়া হয়। সিগারেটের বাট থেকে বেরিয়ে আসা রাসায়নিক সৈকতের পাশাপাশি সামুদ্রিক এবং স্বাদুপানি মাছের জন্যও ক্ষতিকর।